আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডিজিটাল মার্কেটিং এর 6 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কেজিআর কিওয়ার্ড সম্পর্কে। আজকের ক্লাসে আলোচনা করব কন্টেন্ট রাইটিং সম্পর্কে, কিভাবে একটি সুন্দর কন্টেন্ট লিখতে হয়, যে কোনো বিষয় সম্পর্কে অনায়াসে আমরা খুব দ্রুত কিভাবে একটি কন্টেন্ট লিখতে পারবো, এই বিষয় সম্পর্কে থাকছে আজকের ক্লাসটি। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করি। আজকে আমরা আলোচনা করব কন্টেন্ট সম্পর্কে। তো দেখেন, একটি আকর্ষণীয় কন্টেন্ট কিন্তু পারে আপনার যে কোনো ভিডিও বা যে কোনো একটা পোস্টের ভিউজকে বাড়িয়ে দিতে। আপনি যদি খুব সুন্দরভাবে একটি কন্টেন্ট লিখতে পারেন, সেটা কিন্তু আপনার ভিডিওতে খুব ভালো একটি এফেক্ট ফেলাবে। যেমন আমরা যদি অনেক সময় ফেসবুকে স্ক্রল করার সময় খেয়াল করি একটু, যে ফেসবুকে অনেক পোস্টের উপরেই এমন এমন কিছু কথা লেখা থাকে, সেগুলো যদি আমাদের কাছে কিছুটা ভালো লাগে, পরেরটা পড়ার জন্য হলেও আমরা ওই পোস্টটা দেখি বা ওই ভিডিওটা আমরা দেখি, ঠিক আছে? তো এমন এমন কিছু কথা লেখা থাকে ওই ভিডিওটার উপরে ক্যাপশন হিসেবে, বা যেটাই বলেন একটা আর্টিকেল লেখা থাকে, সেই ভিডিওতে লেখা থাকে যে এরকম এরকম বিষয় হয়েছে, পুরো ভিডিওটি না দেখলে আপনারা জানতেই পারবেন না। তখন কিন্তু আমরা অনেক আগ্রহ নিয়ে সেই ভিডিওটা দেখি। তো তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারি বিষয়টা কি। এখন আমার ভিডিওর কন্টেন্ট বা যে টাইটেল বলেন, সেটা যদি সুন্দর না হয়, সেটা যদি আকর্ষণীয় না হয়, সেটার মধ্যে যদি অ্যাট্রাকটিভ কিছু না থাকে, তাহলে মানুষ কেন আমার ভিডিওটি দেখবে? কেউ কিন্তু আমার ভিডিওটির প্রতি তখন আকৃষ্ট হবে না। তাহলে খুব সুন্দর একটা কন্টেন্ট যদি আমরা লিখতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে সেরকম ভিউজ কিন্তু আসবে না। তো একটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে আসলে একটা ভিডিওতে কতটা ভিউজ আসবে। আমি যদি একটু ইউটিউবে যাই, যাওয়ার পর যদি আপনাদেরকে দেখাই, যে আপনারা দেখতে পারবেন এখানে যেই কোনো লিরিক ভিডিও থাক, সেই ভিডিওতে কিন্তু একটা করে এইখানে টাইটেল ইউজ করা হয়েছে। তারপর আমি যদি আপনাদেরকে আমার ফেসবুকটা একটু ঘুরে দেখাই, ফেসবুকে গেলেও কিন্তু আপনারা দেখতে পারবেন প্রতিটা ভিডিও। যদি আমি ভিডিও সেকশনটাতে একটু যাই, তাহলে দেখবেন হাতে, যে দেখেন হাতে সময় থাকলে একটু হেসে নিন। তারপরে এখানে আরো কিছু আছে যে কি বুঝাতে চাচ্ছে এই ভিডিওটা দিয়ে, যেটা দেখে হাসি আসবে। তারপরে হচ্ছে দেখেন প্রতিটার উপরেই কিন্তু কিছু কিছু শর্ট। আবার এই যে গ্রামের চাচাতো বোন, এখানে কিন্তু প্রতিটার উপরেই কিছু না কিছু কন্টেন্ট লেখা, ছোট হোক বা বড় হোক লেখা। যেমন এইখানে দেখেন যা লিখেছে, এটা দেখে যদি কারো মনে হয় যে না, আসলে এতে কি বোঝানো হয়েছে বা কি ফানি বিষয় আছে, সে বিষয়টা আমি একটু দেখি, এই টাইটেলটা পড়েই কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখতে আসবে। তারপরে দেখেন এইখানে যা লেখা হয়েছে যে এবারের মতো বেঁচে গেলাম, আসলে সে কি করছে যার কারণে সে বেঁচে গেছে। তো এই বিষয়টা দেখার জন্য হলেও কিন্তু মানুষ এই ভিডিওটা দেখবে। তারপর হচ্ছে পাশের বাসার আন্টিরা যখন তিলকে তাল বানায়, এই বিষয়গুলা আমরা যখন পড়ি, তখন পড়ার পর কিন্তু আমরা একটা ভিডিওর প্রতি আকর্ষণ অনুভব করি, যে আসলে এই ভিডিওটাতে আসলে কি হয়েছে, যার কারণে এই টাইটেলটা তারা ইউজ করছে। তারপর কিন্তু আমরা ভিডিওটা দেখতে চাই। তো একটা সুন্দর কন্টেন্ট কিন্তু আমাদের প্রত্যেকেরই তৈরি করতে জানা উচিত, যে কিভাবে একটা সুন্দর কন্টেন্ট আমরা তৈরি করতে পারি। সেটা আমাদের প্রত্যেকের নিজেদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। আসলে আমরা কতটা সুন্দরভাবে ভাবতে পারবো সেটার উপর ডিপেন্ড করে। আপনি যত সুন্দর ভেবে একটা কন্টেন্ট বের করতে পারবেন, তত আপনার বেশি ক্রিয়েটিভিটি বাড়বে। এখন দেখেন, শুরুতেই কিন্তু কেউ পারে না। একটা জিনিস কি, আস্তে আস্তে চর্চা করতে 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 মানুষ একটা বিষয়ে স্কিলড হয়। আপনি যখন চর্চা করবেন অনেক বেশি, তখনই কিন্তু আপনি এই বিষয়টাতে স্কিলড হতে পারবেন। তো আপনি চর্চা না করলে কিন্তু আপনি এই বিষয়টা, আপনি প্রথম দিন একটা ভিডিও ছাড়লেন, সেটাতে ভাবলেন যে খুব সুন্দর একটা কন্টেন্ট দেবে, হ্যাঁ হয়তো হতে পারে, বাট আপনার শুরুটাই যে ভালো হবে এমন না। আস্তে আস্তে আপনি যখন 10টা 20টা এরকম ভিডিওতে দিতে থাকবেন, বা 10টা 20টা কন্টেন্ট আপনি লিখতে থাকবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ওই কন্টেন্টগুলো কিন্তু খুব সুন্দর হবে। তো এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তারপরও আমরা আজকে দেখবো যে কিভাবে কন্টেন্ট লেখা যায়, সেটা বড় কন্টেন্ট হোক বা শর্ট কন্টেন্ট হোক। এখন আমরা নিজেদের জন্য তো করতে পারি। এখন যদি কোনো ক্লায়েন্টের জন্য আমরা কন্টেন্ট রাইটিং এর কাজ করতে যাই, অনেক ক্লায়েন্ট আমাকে বলবে যে তার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখে দিতে। যেমন আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং বাংলা লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে দেখা যায় এখানে আইটি নাট হোস্টিং একটা ওয়েবসাইট, ঘুরি লার্নিং একটা ওয়েবসাইট, তারা কিন্তু তাদের ওয়েবসাইটে একটি কন্টেন্ট লিখেছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো
তো এরকম কিন্তু অনেক ক্লায়েন্ট পাবেন আপনারা যারা তাদের ওয়েবসাইটে কন্টেন্ট লেখার জন্য কন্টেন্ট রাইটার খুঁজবে। তো আপনারা কিন্তু কন্টেন্ট রাইটার হিসেবেও কাজ করতে পারেন। আমরা যদি একটু ফাইবারটা ঘুরে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে কন্টেন্ট রাইটিং এর জন্য কিন্তু অনেক কাজ আছে। একটু ফাইবারটা ঘুরে দেখি আমরা। এই দেখেন রাইটিং এন্ড ট্রান্সলেশনের ছিল। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আচ্ছা আমি এখানে সার্চ করি কন্টেন্ট রাইটার লিখে যদি সার্চ করি তাহলে এই দেখেন আর্টিকেল রাইটার এক্সপার্ট, ওয়েবসাইট কন্টেন্ট এখানে দেখেন অনেকেই কিন্তু আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করছে। তো আমরা যদি দেখি কন্টেন্ট রাইটিং এরও কিন্তু অনেক কাজ আছে। কন্টেন্ট রাইটিং নিয়েও আমরা যদি ফাইবারে কাজ করতে চাই সেটাও কিন্তু আমাদের দ্বারা সম্ভব। আমরা কিন্তু চাইলে পারবো কন্টেন্ট রাইটিং নিয়েও কাজ করতে। এই যে দেখেন ব্লগ পোস্ট আর ওয়েবসাইট কন্টেন্ট, মানে উনি কন্টেন্ট লিখে দিবে। এই যে দেখেন আই উইল রাইট হাই কোয়ালিটি এসইও ওয়েবসাইট কন্টেন্ট অর ব্লগ পোস্ট, উনি হাই কোয়ালিটির কন্টেন্ট বা ব্লগ পোস্ট উনি লিখে দিতে পারবে। তারপরে যে আই উইল বি ইউর এসইও ওয়েবসাইট কন্টেন্ট রাইটার, আমি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট রাইটার হব, এরকম কিছু একটা উনি লিখেছে। তো কন্টেন্ট রাইটিং করেও কিন্তু আমরা ফাইবার থেকে অনেক ইনকাম করতে পারবো যদি আমরা প্রপার ভাবে শিখতে পারি। তো দেখেন এখানে যে ঘড়ি লার্নিং এর ওয়েবসাইটটা আছে এখানেও কিন্তু তারা কন্টেন্ট লিখেছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তারপরে আমরা যদি আরো একটা দেখি আইটিনাট হোস্টিং, এইখানেও কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সে কন্টেন্ট লিখেছে। তো এরকম আপনারা অনেক ক্লায়েন্ট পাবেন যারা তাদের ওয়েবসাইটের জন্য এরকম বড় কন্টেন্ট লিখতে দিবে আপনাকে বা কন্টেন্ট রাইটার খুঁজবে। তো আপনি যদি তাদের কাজটি করে দেন আপনারা কিন্তু তার বিনিময়ে খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন। যেমন দেখেন এই ব্যক্তি প্রতিটা কন্টেন্ট লেখার জন্য কত করে চার্জ কাটবে, $100 করে চার্জ কাটবে। তো আপনি যদি সেরকম হাই লেভেলের কন্টেন্ট রাইটার হতে পারেন প্র্যাকটিস করে আপনিও কিন্তু একসময় এরকম ইনকাম করতে পারবেন তার মতন। তো এর জন্য আপনাদের প্রয়োজন প্র্যাকটিস করা, অতিরিক্ত প্র্যাকটিস করতে হবে আপনাদের, না হলে কিন্তু আপনারা একটা বিষয় কখনোই প্রপার স্কিল হতে পারবেন না। তো কন্টেন্ট লেখার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে যে কোনো বিষয়ের উপর ক্লায়েন্ট আমাকে কন্টেন্ট লিখতে দিতে পারে। যেমন এখানে ডিজিটাল মার্কেটিং আছে, ক্লায়েন্ট আমাকে গ্রাফিক্সের উপরেও কন্টেন্ট লিখে দিতে বলতে পারে, বা দেখা যায় ভিডিও এডিটিং বা যে কোনো টাইপ। দেখা যায় কফির উপরে ক্লায়েন্ট আমাকে বললো যে কফির উপরে আপনি আমাকে 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখে দিবেন। তো তখন কিন্তু আমাদের প্রতিটা বিষয়ের জন্য প্রিপেয়ার থাকতে হবে। এখন দেখা যাচ্ছে ক্লায়েন্ট আমাকে এমন একটা বিষয় সম্পর্কে কন্টেন্ট লিখতে বললো, সাপোজ আমি তো একজন ডিজিটাল মার্কেটার, এখন আমাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আপনি ইউআই ইউএক্স সম্পর্কে একটি কন্টেন্ট লিখে দিবেন, এখন ইউআই ইউএক্স সম্পর্কে তো আমার ধারণা নেই, তাহলে আমি কিভাবে কন্টেন্টটা লিখবো সেটা হচ্ছে প্রশ্ন। তো ইউআই ইউএক্স সম্পর্কে আমি কন্টেন্ট কিভাবে লিখবো, আমি আগে ইউআই ইউএক্স সম্পর্কে রিসার্চ করব। আমি ইউআই ইউএক্স সম্পর্কে রিসার্চ করব। যদি আমাকে ইংলিশে বলে তাহলে আমি ইংলিশে লিখে দিব, যদি বাংলায় লিখে দিতে বলে তাহলে আমি বাংলায় লিখে দেব। তো আমি এখানে অনেক ওয়েবসাইট আছে, তাদের এই ওয়েবসাইট থেকে আমি পড়ে ইউআই ইউএক্স সম্পর্কে ধারণা নেব। ইউআই ইউএক্স সম্পর্কে ধারণা নিয়ে আমি আমার একটা এক্সেল শিট রেডি করব। আমি সাপোজ এখানে আমি আমার একটা ওয়ার্ড ডকুমেন্ট নিব। আমার এই ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে গিয়ে এখন আমি এইখানে ইউআই ইউএক্স সম্পর্কে একটি সুন্দর কন্টেন্ট লিখব। তো কন্টেন্ট আমি কিভাবে লিখব, দেখেন এখানে ফার্স্টে তারা একটা টাইটেল ইউজ করছে। আমাকেও কিন্তু খুব সুন্দর একটা, এটাকে বলা হয় টাইটেল বা প্রাইমারি কিওয়ার্ড। আমাকে কিন্তু এরকম একটা প্রাইমারি কিওয়ার্ড আর এটা হচ্ছে একটা সেকেন্ডারি কিওয়ার্ড। তো আমাকে কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রাইমারি এবং একটা সেকেন্ডারি কিওয়ার্ড দুইটা মিলে একটা টাইটেল বের করতে হবে। তো এখানে তারা ইউজ করেছে ইউআই ইউএক্স ডিজাইন কি, ইউআই ইউএক্স কেন শিখবেন। তো আপনি এখানে দিতে পারেন আপনার জন্য যে ইউআই ইউএক্স কি এবং ইউআই ইউএক্স শিখে ভবিষ্যতে ইউআই ইউএক্স ডিজাইনারদের ফিউচার কি, আপনি এটা প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে রাখতে পারেন। অর্থাৎ একটা টাইটেল হিসেবে আপনি এটা দিতে পারেন যে ইউআই ইউএক্স কি, ইউআই ইউএক্স ডিজাইনারদের ফিউচার কি। তো এটা আপনি প্রাইমারি কিওয়ার্ড হিসেবে এখানে দিয়ে দিবেন।
তারপরে কি করবেন, তারা একটা ইমেজ অ্যাড করেছে, আপনিও একটা ইমেজ অ্যাড করবেন। আমি আপনাদের যদি একটু করে দেখাই কাজগুলো, সাপোজ আমি একটু তাড়াতাড়ি করার জন্য ট্রান্সলেটর ইউজ করছি। UI UX কি? আমি এটা আমার টাইটেল হিসেবে এখানে ইউজ করতে পারি। আমি এটা আমার টাইটেল হিসেবে এখানে ইউজ করলাম। এটাকে আমি একটু এই লেখা সাইজটাকে একটু বড় করে দিলাম এবং বোল্ড করলাম, প্লাস এটা কালারটা একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন এটাকে আমি আমার হিসেবে ইউজ করেছি। এই লেখাগুলোকে আমি বড় হাতের করে দিই। আচ্ছা, তো এখন আমি এখানে আমার একটা টাইটেল ইউজ করেছি। এখানে আমি একটা ইমেজ অ্যাড করব। তো এই ইমেজ অ্যাড করার জন্য আমি ইনসার্ট থেকে পিকচারে যাব। পিকচার থেকে আমি একটা ডিজাইন এখানে সিলেক্ট করব। তো আমি যদি সাপোজ এইখানে একটা ছবি নিয়ে আসি, আচ্ছা আপাতত আমি এই ছবিটা নিয়ে আসি। সাপোজ আমি এই ছবিটা নিয়ে আসলাম আপাতত এখন এখানে। তো চাইলে আমি ছবিটাকে একটু ছোট করতে পারি, এখানে ছোট করে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে আবার এন্টার প্রেস করব, করার পর এখানে আমি কন্টেন্টটা লেখা স্টার্ট করব। এখন কিভাবে আমি লিখবো, আমি এখানে তো UI UX কি সে সম্পর্কে আগে তো আমি পড়বো। আর ইমেজটা অবশ্যই হতে হবে UI UX রিলেটেড, অন্য কোনো ইমেজ অ্যাড করা যাবে না। আমি আপনাদের বোঝানোর পারপাসে একটা ইমেজ অ্যাড করেছি, আপনারা অবশ্যই UI UX রিলেটেড একটা ইমেজ অ্যাড করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন তারা UI UX রিলেটেড একটা ইমেজ কিন্তু এখানে অ্যাড করেছে। এরপরে আপনি কি করবেন, আপনারা এখান থেকে পড়বেন। শুধু এটা না, আরো অনেক কন্টেন্ট আছে UI UX সম্পর্কে, এই প্রতিটাই আপনারা পড়বেন। পড়ে আপনাদের আইডিয়া নিতে হবে UI UX সম্পর্কে, তারপরে আপনারা নিজেদের মতন করে লিখবেন। এগুলো কখনোই কপি করা যাবে না। আপনারা ভাবতে পারেন যে আমরা এখান থেকে লাইন কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম। যদি আপনারা এই কাজটা করেন তাহলে ক্লায়েন্ট কিন্তু সেটা ধরে ফেলবে। আর এটা কিভাবে ধরবে সেটা আমি আপনাদের ভিডিওর লাস্টে দেখিয়ে দেব। তো এখন হচ্ছে আমরা কিভাবে লিখবো, এখানে হচ্ছে আপনি কি UI UX ডিজাইনারদের মতো কোনো চ্যালেঞ্জিং পেশায় নিজের ক্যারিয়ার গঠনের কথা ভাবছেন? এই যে যেই কথাটা আপনি পড়ছেন, এই কথাটাকে আপনি আপনার মতন একটু কাস্টমাইজ করেন। সাপোজ আপনার এই কথাটা ভালো লাগছে, এখন আপনি এই কথাটাকে কাস্টমাইজ করেন যে UI UX ডিজাইনারদের মতো নিজের ক্যারিয়ারকে চ্যালেঞ্জিং পেশায় গঠনের কথা আমরা না, এভাবে না, আপনি অন্যভাবে দিতে পারেন। যেমন সাপোজ UI UX ডিজাইনারদের মতন চ্যালেঞ্জিং পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, তাহলে UI UX টি কোর্সটি আপনারা আমাদের এখান থেকে করতে পারেন বা আমাদের ওয়েবসাইট থেকে পড়ে সেখান থেকে ধারণা নিতে পারেন। তারপর হচ্ছে বর্তমান যুগে অন্যতম চাহিদা সম্পন্ন বিষয় হচ্ছে UI UX ডিজাইনের আত্মপ্রকাশ, যেখানে আপনি দীর্ঘস্থায়ী ক্যারিয়ার গড়তে পারেন। তাহলে এই কথাটাকে আপনি একটু ঘুরিয়ে লেখেন, যেমন দীর্ঘস্থায়ী ক্যারিয়ার গড়ার জন্য UI UX হচ্ছে সবচেয়ে বেস্ট আপনাদের জন্য। তো এই কথাটাকে আপনি কথাটা একই রাখলেন, মানে মিনিংটা একই রাখলেন, কিন্তু কথাটাকে একটু ঘুরিয়ে বললেন। তারপর হলো বর্তমান যুগ প্রযুক্তির যুগ, তাহলে আপনি এটা লিখতে পারেন, বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তি নির্ভর একটি যুগ, যেখানে প্রযুক্তির উপর নির্ভর করে গোটা বিশ্ব এগিয়ে চলছে। দেখেন আমি কিন্তু একই জিনিস বোঝাচ্ছি, কিন্তু তারা যেভাবে লিখছে তাদের থেকে একটু ভিন্নভাবে। তো এভাবে যদি আমি এইখানে লিখে দিই তাহলে কিন্তু আমার বিষয়টা তাদের থেকে আলাদা হবে, তাই না? তো এভাবে হচ্ছে আপনারা পড়বেন, আইডিয়া নেবেন, নিজেদের মতন বানিয়ে
মানে সঠিক তথ্যটাই দিবেন, তবে নিজেদের মতন কাস্টমাইজ করে সেটা আপনারা এখানে কন্টেন্ট লিখে দিবেন। একটা ক্লায়েন্ট যত ওয়ার্ডে চায় তত ওয়ার্ডের একটা কন্টেন্ট আপনারা লিখে দিবেন। এভাবে তারা যেমন এখানে হেডিং ইউজ করছে, আপনারা প্রথমে একটু লিখলেন, দেখালো পরে এখানে তারা বিভিন্ন হেডিং ইউজ করছে, আপনারাও এই হেডিং গুলা ইউজ করবেন। যেমন ইউআই বলতে কি বোঝায়, ইউএক্স বলতে কি বোঝায়, ইউআই ইউএক্স কেন শিখবেন, এর মধ্যে পার্থক্য। তারা যেমন একটি প্রতিটাতে প্যারা প্যারা করে লিখেছে, আপনারা এরকম প্যারা প্যারা করে লিখবেন। এগুলোর মধ্যে আপনারাও এরকম টাইটেল ইউজ করবেন, ঠিক আছে। করার পরে এরকম হেডিং ইউজ করবেন, করার পর সেই হেডিং এর নিচে আপনারা কিছু বিস্তারিত ওই হেডিং সম্পর্কে লিখে দিবেন। এইভাবে হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে একটা কন্টেন্ট লিখে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করতে পারেন। তবে এর জন্য আপনাদের দরকার হবে প্রচুর পরিমাণে রিসার্চ করা। আপনি যত বেশি ওই বিষয়টা সম্পর্কে রিসার্চ করবেন, তত সুন্দর কন্টেন্ট আপনি লিখে দিতে পারবেন। এভাবে হচ্ছে আপনারা চাইলে খুব সুন্দরভাবে রিসার্চ করে কন্টেন্ট লিখতে পারেন। আর ছোট ছোট যে কন্টেন্টগুলো, সেগুলো সম্পর্কেও আপনারা আমাদের বিভিন্ন এআই সাইট থাকে, তারপর হচ্ছে চ্যাট জিপিটি থাকে, সেখান থেকে আপনারা কন্টেন্টটা বের করে আপনারা একটু পড়লেন, আইডিয়া নিলেন, রিসার্চ করলেন, তারপর নিজেদের মতন বানিয়ে তারপর একটা কন্টেন্ট আপনারা লিখলেন, তাহলে কিন্তু সেটা ইউনিক হবে। এভাবে আপনারা লিখতে 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 আপনাদের কিন্তু প্র্যাকটিস হবে, আর একটা সময় আপনারা কিন্তু কন্টেন্ট রাইটিং এ এক্সপার্ট হয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই যে কন্টেন্ট আমরা লিখি, আমি তো আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে আপনারা যদি কপি করেন সেই বিষয়টা কিন্তু ক্লায়েন্ট ধরে ফেলতে পারে। তো কিভাবে সে ধরবে, আমাদের একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে প্লাগারিজম চেকার। এই প্লাগারিজম চেকারে যদি কেউ কন্টেন্ট কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসে, সেটা কিন্তু সে ধরে ফেলে। সাপোজ আমি যদি তাদের এই কন্টেন্টটাই একটু টেস্ট করি প্লাগারিজম চেকারে, এই যে আপনারা এরকম ভাবে আপনাদের ফুল কন্টেন্টটা কপি করবেন, আমি একটুখানি কপি করলাম, আপনারা ফুল কন্টেন্টটা কপি করবেন, করার পরে এইখানে এসে কন্টেন্টটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে স্ক্রল করে আই এম নট রোবট এটা ই করবেন, ফুলফিল করবেন। এটা ফুলফিল করার পর এখান থেকে চেক প্লাগারিজমে ক্লিক করবেন, তাহলেই কিন্তু তারা এই যে আপনার প্লাগারিজমটা স্ক্যানিং করবে যে আসলে কত পার্সেন্ট আপনার এই কন্টেন্টটা ইউনিক, অর্থাৎ কতটুকু আপনার ইউনিক আর কতটুকু কপি করা, সেটাই তারা এখান থেকে দেখবে। দেখেন এখানে অলরেডি দেখাচ্ছে যে এই কন্টেন্ট 37% অলরেডি ইউনিক, আরও স্ক্যানিং করছে, আর 13% এখানে প্লাগারিজম আসছে। তো ফুলফিল তারা স্ক্যানিং করুক, তারপরে আমরা রেজাল্টটা এখান থেকে পাবো। আচ্ছা দেখেন এখানে 100% তাদের চেক করা হয়ে গেছে। এর মধ্যে 88% হচ্ছে তাদের ইউনিক কন্টেন্ট, আর 13% তাদেরটা কোনো একটা ওয়েবসাইটের সাথে হয়তো মিলে গেছে, সেটা এখানে দেখাচ্ছে। আর কতটুকু অংশ মিলছে সেটাও কিন্তু দেখাবে এখানে। এই যে চলে আসছে, দেখেন তাদের 13% অন্য একটা কন্টেন্টের সাথে মিলছে, যার কারণে 13% প্লাগারিজম আসছে। আর 87% তাদের কন্টেন্টটা ইউনিক, অর্থাৎ 87% কোনো জায়গার সাথে মিলেনি, তবে 13% মিলে গেছে। কোন জায়গাটুকু মিলছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেখেন এই যে এইখান থেকে যেই লেখাটুকু আছে এই পর্যন্ত কিন্তু অন্য একটা ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্টের সাথে তাদের মিলে গেছে, যার কারণে এতটুকু প্লাগারিজম হিসেবে ধরা পড়ছে। এখন আপনাদের কথা হতে পারে যে আপু আমি ইউনিক লিখলাম, তারপরে যদি অন্য কোনো একটা ওয়েবসাইটের সাথে যদি কোনো অংশ মিলে যায় তখন আমি কি করব? হ্যাঁ, তখন আপনারা কি করবেন, এই জায়গাটুকু আপনারা আরেকটু কাস্টমাইজ করবেন, এই জায়গাটুকু আপনারা আরেকটু চেঞ্জ করে তারপরে লিখবেন। লিখে আপনারা যদি আবার প্লাগারিজম চেক দেন, তখন দেখবেন আপনাদেরটা 100% ইউনিক চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনারা একটা কন্টেন্ট লিখে প্লাগারিজম চেক করে ফুলফিল করে কিন্তু ক্লায়েন্টকে দিতে পারেন। আর ক্লায়েন্টও কিন্তু তখন এই প্লাগারিজম চেক করলে সে কিন্তু বুঝতে পারবে যে আপনারটা 100% ইউনিক, অর্থাৎ আপনি কোনো জায়গা থেকে কপি করে আনেননি। তো আজকের ক্লাসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কন্টেন্ট লিখতে পারি এবং কন্টেন্ট লিখে কিভাবে ইনকাম করতে পারি, সবাই আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।